আসসালামু আলাইকুম। আমার নাম সাথী। আমার বাসা নাটোর। আমি আপাতত এখন ক্লাস 10-এ পড়ি। তো আমার বয়স 16.5 বা 17 এরকম একটা হবে। তো আমরা ছিলাম 5-6টা বান্ধবী, একদম সবাই একই রকম। 5-6টা বান্ধবী একই রকম ছিলাম। তো সবাই স্কুলে যাওয়া আসা করতাম। কেউ একদিন যদি স্কুলে না যাইতো তাহলে আমরা সবাই যাইতাম না, সবাই মিলে একসাথে যাইতাম, একই পাশাপাশি সবাই বসতাম, আড্ডা দিতাম, যে জায়গায় যাইতাম সবাই মিলে একসাথে যাইতাম। সবাই গ্রামের আশেপাশের লোকজন সবাই দেখতো আর বলতো যে ওরা সবাই মনে হয় বোন। এরকমভাবে আমরা চলাফেরা করতাম। যখন কোথাও অনুষ্ঠানে যাইতাম একই রকম ড্রেস, একই কালার, সব ম্যাচিং করে পরতাম, সব জায়গায় গিয়ে একই রকম। তো এরকমভাবে আমরা ক্লাস করতে থাকি। তো সামনে এক্সাম চলে আসে, আমাদের এসএসসি এক্সাম। তো এসএসসি এক্সাম চলে আসে, তখন আমাদের কোচিং করতে হবে বা প্রাইভেট পড়তে হবে। তো আমরা এক স্যারের বাড়িতে, তো স্যারের বাড়িতে প্রাইভেট পড়ি। স্যারটা একটু বয়স্ক। স্যারের তিনটার মধ্যে একটা বিয়ে করেছে আর 2টা বিয়ে করেন নাই। তো বউ আছে, বউটা অনেক সুন্দর। সেই বউটা আমাদের বান্ধবী, মানে আগে ছিল আর কি। যখন 9-এ পড়তাম তখন ছিল বান্ধবী। তখন তাদের বাসায় আমরা রেগুলার দুবেলা করে সকাল আর বিকেলে প্রাইভেট পড়তে যাইতাম। তো সকাল বিকাল দুবেলা প্রাইভেট পড়তাম, 5 বান্ধবী মিলা। তো আমার নাম তো সাথী, আমার আরেক বান্ধবীর নাম পলি, এক বান্ধবীর নাম মলি, আর আরেকটার নাম হইতেছে গিয়া সাথী। ওর নামও সাথী, মানে আমার মিতাই, একদম একই নাম মিতাই। আরেকটার নাম হইতেছে গিয়া বৃষ্টি। তো আমরা 5 বান্ধবীর নাম বললাম। তো আমরা তাদের বাসায় প্রাইভেট পড়তাম। আমরা পড়াশোনা করতাম না, ফাঁকি দিতাম, মজা করতাম, সব সময় ঘোরাফেরার মধ্যে এইসবের বিষয়ে। তো স্যারের বাসায় যে পড়তে যেতাম, স্যারের 3টা ছেলে। আমার 3 বান্ধবীর তো 3টার মানে 3জনের সাথে এমন সম্পর্ক হয়ে গেছে, আমরা বাকি 2 বান্ধবী জানি না সম্পর্ক হয়ে গেছে। ওরা যখন দেখা করতে যেত তখন আমরা মানে মাঝে মাঝে প্রাইভেটে আসতো না, নানান ছুতা দিত যে আমার জ্বর আসছে, এ হয়েছে সে হয়েছে। আমরা তো আর ওদের কথায় ভুলে এখন এক্সাম টাইমে আর প্রাইভেট বাদ দিতে পারি না। তো ওদের কথা শুনতাম। কিন্তু এরকমভাবে চলতে চলতে কয়েকদিন পর হঠাৎ করে একদিন আমার সেই বৃষ্টি বান্ধবী ওই আমাকে বলতেছে যে ওরা যে এত মানে জ্বর আসলে কি 3জনের একসাথেই আসে, বা অসুস্থ হইলে কি 3জন একসাথেই হয়। এটা তো আমাদের মানে একটা অন্যরকম একটা মনে হইতেছে, মনে হয় কোনো কাহিনী আছে বা একটা ভেজাল আছে এর মধ্যে। তো ওই বলতেছে, আমি বলতেছি বিষয়টা তো ভাইবা দেখতে হবে যে জ্বর আসলে কি 3জনের একসাথে আসে একই দিনে একই টাইমে। তো এরকমভাবে দেখতে দেখতে পরে একদিন ওদের ফলো করলাম, ওদের বাসায় গেলাম। ওদের আম্মা বলতেছে যে ওরা প্রাইভেটে গেছে। বাসায় তো ঠিকই বলে আসছে যে প্রাইভেটে গেছে, কিন্তু আমরা ওরা আম্মাদের বলি নাই যে ও তো প্রাইভেটে যায় নাই। ওদের আমাদের বুঝতে দেয় নাই। পরে বলছে আচ্ছা ঠিক আছে, কোন সাইড দিয়ে গেছে। আমি আর বৃষ্টি যাইতেছি, পরে বলতেছে যে এই সাইড দিয়ে গেছে, পরে উত্তর সাইড দিয়ে গেছে। পরে আমি আর বৃষ্টি মিলা বই স্যারের বাসায় উত্তর সাইডে যাইতে যাইতে দেখি তাল গাছ, 2টা তাল গাছ, 2টা না 3-4টা ছিল তাল গাছ। ওরা 3জন গাছের আড়ালে 3 ছেলে নিয়ে কথা বলতেছে। দূর থেকে দেখতেছি, পিছন থেকে ছেলেদেরগুলা চেনা যাচ্ছে না। তো ওদের বইগুলা রাখছে সামনে, রাখার পরে বইগুলা দেখছি যে ওদেরই তো বই, ওদের নাম লেখা। পরে যাই আমি চিনতে পারতেছি না, আমি আর বৃষ্টি ওই 3টা ছেলেকে পিছন থেকে দেখে। পরে সামনে যখন যাইয়া দেখি আমাদের সেই স্যারের 3 ছেলে। পরে বলতেছি যে তোদের না জ্বর আসছে। ওরা তো মানে আমাকে আর বৃষ্টিকে দেখা আকাশ থেকে মনে হয় মাটিতে পড়ে গেল। তো এইসব বিষয় বলতেছে আমাদের যে তোরা এখানে কি করিস। আমরা বলতেছি যে তোরা এখানে কি করিস, তোদের না জ্বর আসছে, তোদের বাসায় মানে তোর আম্মুকে বলে আসছি যে আমরা প্রাইভেটে গেছি, একসাথেই বের হয়েছিস, কিন্তু তোরা প্রাইভেটে আসিস নাই। কিন্তু আজকে তোদের এই কাহিনী দেখে আমরা বুঝলাম যে তোরা এই যে ছুতা দেশ না, যে আজকে জ্বর আসছে, এ আসছে, সে আসছে, ওইখানে যাব এখানে যাব, এগুলা কিছুই সত্যি না, সব মিথ্যা ছিল, তোদের বানানো ছিল। সত্যি কথা বলতে তোরা 3.5 ছেলের সাথে কথা বলিস, রিলেশন করিস, আমাদের জানাইতে চাস নাই, তাই তো। তো এইসব কি আর কিছু বলার নাই। তোদের বান্ধবীরা, তোরা আমাদের মানে বান্ধবীরা এত কাছের বোনের মতো তোদের দেখছি আমরা, তোরা আমাদেরকেই জানাস নাই। তো তখন তোদের মানে আর কিছু বলার নাই আমার। তো ভাইয়ারা, আপনারা হইতেছি গিয়া ওদের কথায় কেন করছেন? আপনার না বউ আছে? আমি সেই বড় ভাইয়াটাকে, স্যারের বড় ছেলেকে বলতেছি যে আপনার না বউ আছে, তো আপনি বউ বাচ্চা রাইখা ওদের করছেন। তখন সেই ভাইয়াটার কথা বলে না, মাথা নিচু করে আমাদের কথা শুনতেছে। কিছু বলারও তো নাই তাদের, কি বলবে যে
বউ রেখে এইসব কাজ করতেছে। আর আমরা ওদের বান্ধবী বোনের মতো সবাই একসাথে চলছি, যে জায়গায় গেছি মাথায় ফেলাইছি, এক জায়গায় থাকছি, আমাদের বলার প্রয়োজন বোধ করলো না ওরা। আর আপনারাও বললেন না একবার, আপনাদের বাসায় প্রত্যেক দিন 2 বেলা করে যাইতেছি, একবারও বলেন নাই। তো এই সব মিথ্যা কথা বইলা দেখা করার কি দরকার? বিয়ে করলেই তো পারেন। আর আপনি তো চাইলে ভাইয়া, বড় ভাইয়া বিয়ে করতে পারবেন, আপনার বউ বাচ্চা আছে। তো এসবে আর কিছু বলতেছে না, তারা তো চুপ। আমার কথা দিয়ে আমার আর বৃষ্টির কথা দিয়ে চুপ করেছে। সেই সময় বৃষ্টি আবার আরেকটা কথা বললো, যে হইতেছে গিয়া মানে তোদের নজর খারাপ হলে এতটাই হয়, বা আমাদের বান্ধবী মনে হয় জীবনে মানিসই নাই তোরা, এরকম কাহিনী। তো তারপরে এরা আর কিছু বলল না, যে যার মতো চলে গেল। আমরাও ওই দিন পড়া বাদ দিয়ে পরে স্যারের কাছে গিয়ে সব কিছু আলোচনা করলাম। স্যারের ছেলেদের বলতেছে যে তুমি বিয়ে করেছো, ওরা 2জন না হয় বিয়ে করে নাই, সমস্যা নাই, ওদের ঠিক আছে, কিন্তু তোমার নিজের সংসারটা নষ্ট করে ফেলাইলা। তো তারা স্যারকে মানে পায়ে ধরা ক্ষমা চাইতেছে, মাপ চাইতেছে, যে ভুল হয়ে গেছে, এই হয়ে গেছে, সে হয়েছে। পর স্যার তো, সে তো শিক্ষক মানুষ, সে বলতেছে তুমি বললেই তো হবে না, একটা মেয়ের জীবন নষ্ট করার তোমার কোনো অধিকার নাই। তো তোমরা ওর সাথে যেহেতু সম্পর্ক করছো, শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়ে গেছে, তো ওদের বিয়ে করতে হবে। পরে স্যারে সেই বড় ছেলে বলতেছে যে আমার তো বউ আছে, আমি কি করব। পরে বলতেছে 2টা বিয়ে করার নিয়ম আছে, যদি তুমি 2টা বউকে মানে সমানভাবে রাখতে পারো, খাওয়াইতে পারো, পড়াইতে পারো। তো তোমার আগে মনে ছিল না যে তুমি এদের সাথে মানে সম্পর্ক করতেছো, বা এদের একটা আশা দিতেছো, পরে যে বিয়ে করতে হবে, একটা দায়ভার কাঁধে আসবে, এটা আগে মনে ছিল না? এটা স্যার বলতেছে। তো এগুলা তারা কিছুই মানে সব শুনতেছে, আর চোখে পানি পড়তেছে, পায়ের কাছে বসে গেছে। তো এখন আর কি করার? তো ওই ভাইয়াটা পরে কি করব, আমাদের 2 বান্ধবী আমাদের ইচ্ছাকৃতভাবে ফ্যামিলিগতভাবে একটা বড় অনুষ্ঠান করে একসাথে 3জন বিয়ে দেয়। তো বড় ছেলে স্যারের সেই ভাইয়াটার বউ তো মানে সে তো সারাক্ষণ চোখের পানি পড়তেছে। তো এখন তারা সংসারে করতেছে, 2 ভাইয়েরা, এরা তো সংসার করতেছে, বড় ভাইও সংসার করতেছে, 2 বউকে এক সমান চোখে দেখতেছে, বড় জনের একটা ছেলে আছে। তো এরকম ভাবে সংসার চলতেছে। এখন বাকি আছে আমরা 2টা বান্ধবী, আমি আর বৃষ্টি। আমাদের তো বিয়ে হয় নাই। তো এখন আমরা 2জন আলোচনা করতেছি, ওরা তো বিয়ে করে নিল, চল আমরাও বিয়ে করে নেই। তো ও বলতেছে যে না, আমরা বিয়ে করব না, আমরা আরো পড়াশোনা করব, এলাকার লোকজনকে দেখিয়ে দিব যে সবাই একরকম না, আমরা একটু অন্যরকম হবো, তো আমরা চাকরি বাকরি করবো। তো এইসব আলোচনা হইলো। তো তারপর আর কি, ওরা সংসার করতেছে, আমরা আমাদের মতো পড়াশোনা করতেছি, দেখি পরবর্তীতে কি হয়। তো এখন স্যারেরও মানে কিছু বলার নাই, আমাদেরও কিছু বলার নাই। আমরা ওর হয়ে মাপ চাইছি। তো এখন আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা আমার কথাগুলা কোনভাবে নিবা বা কোনভাবে বুঝবা সেটা আমি জানি না, কিন্তু আমি যতটুকু বুঝি এরকম করা ঠিক না, এরকম সম্পর্কে জড়ানো ঠিক না, যে অন্য কারো সংসার নষ্ট করে সেই সংসারে ঢোকা। সেটা আমার নিজের চোখে দেখা, আমার বান্ধবীরাই তো করলো। তো যাই হোক, আপনারা আমার হয়ে ওদের মাফ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।